ইতিহাসের অন্যতম বৃহৎ ডর্টিওল হাসা হাইওয়ে ও রেলওয়ে করিডোর নির্মাণের উদ্যোগ নিয়েছে তুরস্ক। এই মেগা প্রকল্পকে বলা হচ্ছে আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার জন্য এক কৌশলগত পরিবর্তন। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী প্রকল্পের জন্য বহিরাগত অর্থায়নে ১৫৫ কোটি ইউরো নিশ্চিত হয়েছে। ফ্রান্সের সোসিয়েট জেনারেলের নেতৃত্বে ঋণদাতাদের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে তুরস্কের ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করেছে। এতে সহায়তা দিয়েছে সুইডিশ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অধীনে পরিচালিত ইসলামিক কর্পোরেশন ফর দ্য ইন্স্যুরেন্স অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ক্রেডিট। পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত বছরই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির ওরালোগলু জানিয়েছেন, শিগগিরই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ শুরু হবে। তার ভাষায়, ডর্টিওল হাসা করিডোর এই অঞ্চলের প্রবেশাধিকার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিবে, যা শুধু আনাতোলিয়া নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ হল ৩টি পৃথক টিউবের একটি বিশাল টানেল, যার প্রতিটি প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আমানুস পর্বতমালার মধ্য দিয়ে রেলওয়ে এবং হাইওয়ে উভয় সংযোগকে একীভূত করবে। এর ফলে আঞ্চলিক শিল্পের জন্য পরিবহন দূরত্ব ও খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বন্দর পর্যন্ত পণ্য পৌঁছাতে সময় কম লাগবে। বিশ্লেষকদের মতে, এই করিডোর শুধু তুরস্কের অভ্যন্তরীণ বাণিজ্য নয়, বরং ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনবে। ফলে তুরস্ক ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে।